আলহামদুলিল্লাহ দেখতে দেখতে 2টা রমজান শেষ হয়ে গেল, সেই সাথে রহমতেরও 2টা দিন চলে গেল। এই রমজান মাসটা কিভাবে যেন চোখের পলকেই চলে যায় বুঝতেই পারি না। রমজান মাসটা খুব তাড়াতাড়ি যেন চলে যায়, বোঝাই যায় না। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। আশা করছি আপনারাও অনেক বেশি ভালো আছেন। রমজান মাস বলে কথা, এই রমজান মাসে সবাই অনেক বেশি ভালো থাকুক এই দোয়াই করি। সাহারি খেয়ে ঘুমিয়ে পড়ছিলাম, ঘুম থেকে উঠতে উঠতে প্রায় 12টা বেজে গেছে। এদিকে আমার রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি। প্রতিবার দেখা যায় রমজান মাস আসার আগেই আমি রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নিই। শুধু রান্নাঘর না, ঘর বাড়ি সবকিছুই পরিষ্কার করা হয়, কিন্তু এবার আর রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করা হয়নি। মশলার যে ডিব্বাগুলো আছে ওইগুলো অনেক বেশি নোংরা হয়ে গেছিল, সেইগুলো ঘুম থেকে উঠে আগে পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটাও খুব ভালো করে পরিষ্কার করছি। তারপরে তো দুপুরের পরই রান্নাঘরে চলে আসছি, রান্না বান্না করতে হবে। এই টাইমেই তো রমজান মাসে সবাই রান্না করে। একটা চুলায় করলা ভাজি বসিয়ে দিয়েছি, আর পাশের চুলায় তো ডাল রান্না প্রায় হয়ে গেছে, একটু বাগার দিয়ে নিলেই হয়ে যাবে। ডালটা নামিয়ে রেখে পাশের চুলায় ভাজিটা বসিয়ে দিয়ে তার পাশের চুলায় এখন এই তো চিংড়ি মাছটা ভুনা করে নিব। আর রমজান মাস চলে আসছে, এখন এই যে গ্যাসের সমস্যাও শুরু হয়ে গেছে। দুপুরে রান্না বান্নার সময় একদমই গ্যাস ছিল না, একদমই মানে অল্প গ্যাসে রান্না করতে হয়েছিল, সেই জন্য রান্না করতেও অনেকটা লেট হয়ে গেছিল। চিংড়ি মাছটা রান্না করার জন্য এই তো পেঁয়াজটা ভেজে তার মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি অল্প পরিমাণে। তারপর সব গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটু ঝাল ঝাল করে ভুনা করব। আমার কাছে না রমজান মাসে একদম তরকারি খেতে ভালোই লাগে না, বিশেষ করে সাহারিতে একটু ভর্তা ভাত হলে মনে হয় যেন পেট ভরে খাওয়া যায়। আমার আম্মুকে তো দেখতাম মাঝরাতে ঘুম থেকে উঠেই সাহারিতে গরম গরম ভর্তা ভাত রান্না করতো, আর ওইটা খেতে না অনেক বেশি ভালো লাগতো। মানে যত কিছুই রান্না করুক না কেন একটা দুইটা ভর্তা থাকবে, কারণ আমরা ভর্তা ভাত খেতে অনেক বেশি পছন্দ করি। আর গ্রামের মানুষ কিন্তু দেখবেন সাহারিতেই বেশিরভাগ রান্না বান্না করে। শহরে তো এই তো দুপুরে রান্না করে রাখে অথবা এই যে সন্ধ্যা রাতে রান্না করে রাখে, কিন্তু গ্রামে এখনো অনেক বাসা আছে যেখানে সাহারিতে উঠেই রান্না করা হয়, আর ওটা কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে একটা রমজান রমজান ফিল পাওয়া যায়। তো যাই হোক, এদিকে এখন এই তো ছোলা বুট রান্না করে নিব। আর এটা ছাড়া তো মানে ইফতারি জমেই না। আমার কাছে মনে হয় ইফতারিতে এই জিনিসটা না থাকলে একদম ফাঁকা ফাঁকা লাগে। সময়ের সাথে সাথে এখন তো কত নানান রকমের ইফতারি উঠছে, কিন্তু ছোটবেলা থেকে কিন্তু এটা খেয়ে আমরা অভ্যস্ত। ছোলা বুট, তারপর পেঁয়াজু, বেগুনি, এগুলো ছাড়া তো জমতোই না। মানে এটাই ছিল ইফতারির প্রধান খাবার। তো এদিকে ছোলা বুট রান্না কিন্তু হয়ে গেছে, লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে তারপর নামিয়ে নিব। ছোলা রান্নার মধ্যে আলু দিলে সব থেকে বেশি ভালো লাগে, একটু আঠালো আঠালো হয়, খেতেও ভালো লাগে। কিন্তু আজকে আলু সিদ্ধ করতে আমি ভুলে গেছি। প্রথম রমজান রিল্যাক্স একটু রান্না বান্না করবো তা না, কিন্তু যে এত বেশি তাড়াহুড়ো করে রান্না বান্না করছি, একদমই হাতে সময় ছিল না। ওই যে সকালে ওই কাজগুলো করতে যে মানে রান্নাঘরটা পরিষ্কার করতে যে সময়টা চলে গেছে, সেই জন্য খুব তাড়াহুড়ো করে কাজ করছি। আর এর মাঝে আমার মেয়েও অনেক বেশি জ্বালাইতেছিল। এখন এই তো ইফতারির কিছুক্ষণ আগ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিব। গরম গরম পেঁয়াজু হলে কিন্তু বেশি ভালো লাগে, সেই জন্য আমি ইফতারির কিছুক্ষণ আগেই ভেজে নিই। ইফতারিতে যত ফলমূলই থাকুক না কেন, মিষ্টি জাতীয় যত কিছুই থাকুক না কেন, একটু ঝাল কিছু না থাকলে তো ভালোই লাগে না। কারণ সারাদিন পরে শুধু মিষ্টি জাতীয় কিছু খেলে না একদমই ভালো লাগে না, একটু ঝাল কিছু খেলে বেশি ভালো লাগে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর এই রমজান মাসে সবার জন্য অনেক অনেক দোয়া রইল, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।